আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম একটা ছোটোখাটো রেসিপি নিয়ে। আসলে এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ কেটে নিয়েছি। আ ভা আ সৌভাগ্যবশত ইলিশ মাছের পেটে হচ্ছে যে ডিম ছিল, যাই হোক। তো আমি আজকে কী রান্না করব বলেন তো দেখি? ইলিশ মাছের পানি খোলা, যেটা ইদানিং নিউজ ফিডে অনেক আসছিল, তো ভাবলাম আমিও একটু করে নিই। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আসলে এটাতে তেমন কিছু লাগে না। আপনারা সব কিছু বেটে দিবেন, যেমন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই কটা জিনিস, দেন লবণ দিয়ে। আর খাঁটি, দেখতেই পাচ্ছেন আমি খাঁটি সরিষার তেল নিয়েছি, যেটা ভাঙানো ছিল। তো লবণ টবণ দিয়ে জাস্ট এগুলোকে মাখিয়ে ইলিশ মাছের সাথে আমি অবশ্য কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে সাথে সাথে বসিয়ে দিতে পারেন। আমি এখানে যেগুলো বললাম আমি ঠিক সেগুলোই নিয়েছি, এগুলো করতে কিছুই লাগে না। তো আমি এখন লবণ আর হচ্ছে সরিষার তেলটি দিয়ে সুন্দর করে মেখে নিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা আর কিছু, এটাতে আর কোনো কিছু ইউজ করা হবে না, জাস্ট পানি দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এটা কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি ছিল। আমি অনলাইনে তেমন একটা বিশ্বাস করি না, বাট এইটা আমার কাছে এত ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে। ইভেন আপনাদের এই রেসিপিটা যারা রান্না করতে না পারেন তারাও এটা পারবেন, এতটাই সহজ। অবশ্য আমি একটু যাতে মশলাটা ইলিশ মাছের গায়ে ভালো করে ঢুকে, সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম, যার কারণে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5-6 মিনিট। আপনারা সাথে সাথে পানি ঢেলে দেন হচ্ছে দিয়ে দিবেন চুলার মধ্যে। তো একটু হালকা বলক আসলে আপনারা নামিয়ে নেবেন। তো এই যেহেতু ডিমওয়ালা মাছ, আমি একটু কনফিউজ ছিলাম যে যদি গন্ধ করে, একদম ট্রাস্ট মি গাইস, কোনো গন্ধ নেই। ইলিশ মাছের যেই সুন্দর স্মেলটা এত মজার হয়েছিল, আমার এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার আবার খেতে ইচ্ছা করছে। আমি আবারও বানাবো এটাকে। আপনারা কিন্তু বাড়িতে বানাতে ভুলবেন না, বলে দিলাম। এই যে যেটা বললাম, এই যে আমি ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানি দিচ্ছিলাম, কারণ এটার ঝোলটাতেই মজা আসলে। এটার নাম ইলিশ মাছের পানি খোলা। এটার ঝোলটা এত মানে মিরাকেল একটা টেস্ট দেয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই যে আমি একটু হচ্ছে ঘেঁটে দিচ্ছিলাম ঝোলটার সাথে, যাতে পানিটা মিক্স হয়ে যায়। আপনারাও ঠিক তেমনভাবেই করে দিবেন। যখন একটু বেশি করে পানি দিবেন, কারণ হচ্ছে এটার ঝোলটা রাখবেন, এটার ঝোলটাই মজা আসলে, এটা খাই ঝোলটা। তো এই যে দেখতেই পাচ্ছেন, বলতে বলতে হচ্ছে আমার এটা হয়ে গেল ইলিশ মাছের পানি খোলাটা। অবশ্য আমারটা একটু শুকিয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত, কিন্তু এটার হালকা পাতলা একটু ঝোল রাখলে আরও মজা হতো। কিন্তু ট্রাস্ট মি, অনেক মজা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেট নিয়ে বসে পড়েছি। ইভেন এটা খেয়ে আমার মা বাবা সবাই অনেক প্রশংসা করেছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করব। তো ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।